এই চশমালা ভাই আপনি কথা কন না কেন? আপনি তাকে থাকেন খালি কি কারণ আইসক্রিম খাবার আছেন আপনি? একটা হুদুর মুখ খোলে না, কথা কন না কেন? ওটি এক হুদুর 10 মিনিট দাঁড়িয়ে থাকার পর হাত দিয়ে ইশারা করে দিতে ইনকে বলছে। কথা কোরআন এবং হাদিসের পক্ষে যদি আপনার কানে যায়, আপনাকে স্বতঃস্ফূর্তভাবে সমর্থন জানাতে হবে, কথা ঠিক কিনা? আমি যদি বলি বলেন তো জেনা করা হালাল না হারাম, আপনারা কি বলবেন? মেলা মানুষ হারাম কয়নি, ওই এখনো বুঝিচ্ছে। এই কথা কর, সুদ খাওয়া হালাল না হারাম? তে বাংলাদেশে সুদ হালাল না হারাম? হারাম আছে, আল্লাহ করছে হারাম কোরআনে, বাংলাদেশে সুদ হারাম নাই। আল্লাহ বলছেন চুরি হারাম, বাংলাদেশে চুরি হারাম নাই। আল্লাহ বলছেন জানা হারাম, বাংলাদেশে জানা হারাম নাই। লাইসেন্স দিয়ে জানা করার হচ্ছে, কথা ঠিক কিনা? তো বাঘের মতো আপনার যদি চিৎকার না করে উত্তর না দেন, আমি তো কথা বলতে পারবো না। তাকে থেকে লাভ কি? যতক্ষণ মুখ আছে ততক্ষণ কথা বলতে হবে। কত ছোটে নেতার পক্ষে কথা বললেন, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না 1 ওয়াক্ত, গাঁজা খায় 6 ওয়াক্ত। কতবার ছেলে নেতারই খবর নাই, সব নেতা গুদো হয়ে গেছে। হ্যাঁ কতক্ষণ না, এখন আছে খেতারা। এই বাংলাদেশে আগে হচ্ছিল সার পোকা, কতক্ষণ না, সার পোকা আসছিল বালিশের মধ্যে, মশারির কানির, চকির চিপের, খেতার মধ্যে, কতক্ষণ। সেই সার পোকা বিষ দিয়ে মারা হচ্ছে, বালিশ রাত্রি শুয়ে থেকে কামড়াছে, ঘুমের ভেতরেই 2 হাত দিয়ে আঙ্গুল দিয়ে সার পোকা ধরে টিপ দিয়ে মারিয়ে আবার লাকড় দিয়ে সঙ্গীছে। হ্যাঁ কতক্ষণ। তে বাংলাদেশে অসৎ চরিত্র লোকরা সার পোকার মতো বালুস, মশারি, খেতা, চকির চিপে একদম ভরে গেছে, কথা ঠিক কিনা? এই সার পোকা না মারলে বাংলাদেশে শান্তি হবে না। সার পোকা মারার পক্ষে কারা কারা 2 হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। বুড়ো হয়ে গেছে, মরদ হলো ঘরত জ্বালিচ্ছে। ঘরত জ্বালে বুড়া বাপ মরিছে, দাদা মরিছে, নানা মরিছে, ই আবার লাঠি করে মারে ছুঁয়ে যাবি। আল কোরআনের আলো সংসদে জ্বালো। হ্যাঁ কতক্ষণ। আল্লাহ রসুল 10টি বছর 12.5 লক্ষ বর্গমাইল কোরআন দিয়ে শাসন করেছেন। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ রসুল যে মসজিদে ইমামতি করেছেন, ভাই আপনাকে হলো না, এই স্টার্ট করে তাড়াতাড়ি বসে পড়েন তো। এই ভাই আপনারা কি যান যান বসেন, যান। এই হুজুর বসে না, হুজুর বসেন। হুজুরা বসবে না, উনি দেখিচ্ছে কোনটা ভুল ধরা যায়। 6 লাইন বেশি পড়তে চকাদিন মাদ্রাসাল্লাহরা জেদারুল করে, জেদারুল মরদ আছে, জেদারুল। ওর আগে খাড়া থাকার বুদ্ধি নাই, কতক্ষণ না কেন। বসেন, হুজুরা বসবি পরে, আগে ভুল ধরবি তারপরে। কি কথা কি? হ্যাঁ শোনেন, আল্লাহ রসুল যে মসজিদে ইমামতি করেছেন, ওই মসজিদে 50,000 রাকাতের সওয়াব 1 রাকাতের বিনিময়ে কে দেয়? আর আমাদের মসজিদে যদি 1 ওয়াক্ত নামাজ পড়েন 27 গুণ সওয়াব হতে পারে, নাও পারে। কিভাবে 27 গুণ পাবেন? আপনি আজান শুনলেন, অজু করলেন, মসজিদে গেলেন, নেসফ পোশাক গায়ে দেওয়া লাগবে, মাথার টুপি থাকা লাগবে, দাড়ি থাকা লাগবে, অজু ভালো করে করা লাগবে, মসজিদে ডান পাও দিয়ে ঢোকা লাগবে, আবার জায়নামাজের দ্বারা দোয়া পড়া লাগবে, তারপরে নিয়ত করা লাগবে, তারপরে সূরা ফাতিহা, তারপর আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ার পর আবার কিরাআত শুরু করা লাগবে। এইভাবে সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আলা
এই দোয়া তাসবিহ পড়ে আত্মায়তু দরুদ শরীফ মাসুরা পড়ে সালাম ফিরানোর পর আল্লাহ 27 গুণ সওয়াব দিবে, মাথার পাগড়িও থাকা লাগবে, কথা ঠিক কিনা? তাহলে এতগুলা বিষয়ের উপর 27 গুণ সওয়াব আল্লাহ দিতে পারে। কিন্তু শুক্রবারে যেদিন নামাজ পড়বে দান বলেন তো, 16 আনা মুসল্লির ভিতরে প্রায় 10 আনা মুসল্লি খালি জুম্মার নামাজ পড়ে। এই কথা কন তো, 1 রাকাত নামাজ জুম্মার দেওয়া পড়লে ওই 1 ওয়াক্ত 27 গুণ সওয়াব আল্লাহ দিবি। এই ভাই কথা কন, ঘড়ি আল্লাহ ভাই কি দিবি? তে বাংলাদেশে শুক্রবারে 10 আনা মানুষ খালি 1 ওয়াক্ত পড়বে ভাই, তাহলে এর জন্য সওয়াব হবে। আর আমাদের যে মসজিদগুলোর নামাজ হয়, এই মসজিদের আমার বারান্দার লেখা আছে যে এই মসজিদের দুনিয়াবি কথা বলা নিষেধ। এই কথা কর। আর আল্লাহর নবী আজ থেকে 1500 বছর আগে এই কোরআন দিয়া মসজিদে নববীতে নামাজ কায়েম করেছেন, চুরি বন্ধ করেছেন, জেনা বন্ধ করেছেন, এরপরে ঘুষ বন্ধ করেছেন, দুর্নীতি বন্ধ করেছেন, মদ জুয়া লটারি যত রকমের অপকন্দ করেছেন, নামাজ চালু করেছেন, যাকাত চালু করেছেন, চোরের হাত কাটার আইন কায়েম করেছেন। জোরে বল ঠিক কিনা? যে মসজিদে আল্লাহর নবী কোরআনের পার্লামেন্ট কায়েম করেছিলেন, সেই মসজিদে নামাজ পড়লে 1 রাকাতের বিনিময়ে 50,000 রাকাতের সওয়াব। আর আমাদের দেশের মসজিদগুলিতে আগেই লেখা যে দুনিয়াবি কথা বলা নিষেধ। এটি এই লেখাটা ইমামও দেখে, মুসল্লিরা দেখে, মুতাল্লিও দেখে, কথা ঠিক কিনা? কিন্তু কোনোদিন পরিবর্তন করতে পারে নাই। কারণ কি? এই মসজিদগুলি হলো দুনিয়া শাসন করার জায়গা। ধরে বল ঠিক কিনা? আমি আপনাদেরকে বলতে চাই, আমার দেশে প্রায় 5,12,000 মসজিদ আছে না? এতগুলা মসজিদে যত মুসল্লি নামাজ আদায় করে, যত ইমাম মুয়াজ্জিন আছে, এই লোকগুলি যদি ইসলামের পক্ষে থাকতো, আমার দেশে আরো 50 বছর আগে কোরআন বিজয় হয়ে যেত। ধরে বল ঠিক কিনা? কিন্তু মসজিদগুলিতে নামাজ হয়, ইসলাম বিজয়ের কথা বলা যায় না। কথা কর, বলা যায় না। মোতাল্লি দাম কি মারে ইমামও? হ্যাঁ কি কো মনে মোতাল্লির বাপের জুম্মা। কথা কর, কি লাভ? রসুলের আদলে যদি মসজিদ তৈরি না হয়, রসুলের আদলে যদি আমাদের জীবন গড়ানো না হয়, কিয়ামতের দিন জান্নাতে যাওয়া অসম্ভব হয়ে যাবে। কথা ঠিক কিনা? আমরা কি রসুলের আদর্শ মানতে পারি? মানবেন তো? আলহামদুলিল্লাহ। আসুন আজকের এই কোরআনের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব লেফটেন্যান্ট কর্নেল এম আব্দুল লতিফ খান, অবসরপ্রাপ্ত, আল্লাহ ভাইজানকে দিনের জন্য কবুল করুক, বলুন আমিন। ইনি আছেন, ইনি সহ সভাপতি 2 জন, জনাব আলহাজ মোহাম্মদ আব্দুর রাজ্জাক খান, খট্টেশ্বর রানীনগর। সহ সভাপতি জনাব মোহাম্মদ মেজবাউল হক লিটন, সমাজসেবক, পশ্চিম বালুভরা রানীনগর। আল্লাহ 2 ভাইকে ইসলাম বোঝার তৌফিক দান করুক, বলুন আমিন। প্রধান অতিথি জনাব মোহাম্মদ রুকনুজ্জামান খান রুকু ভাই, সাবেক চেয়ারম্যান 1 নম্বর খট্টেশ্বর রানীনগর ইউপি। আল্লাহ ভাইজানকে উমারের মতো যোগ্যতা দান করুক, বলুন আমিন। প্রধান মেহমান জনাব HM নয়ন খান লুলু ভাই, বিশিষ্ট ব্যবসায়ী, রানীনগর বাজার। আল্লাহ ভাইজানকেও দিনের জন্য কবুল করুক, বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত মেহমান বৃন্দ, আলহাজ হজরত মাওলানা আব্দুল খালেক শরীয়তপুরি, ঢাকা, মোহতামিম তালিমুস সুন্নাহ মাদ্রাসা, ভুঁইগড়, ফতুল্লা, নারায়ণগঞ্জ। আল্লাহ আব্দুল খালেক শরীয়তপুরি ভাইকে দীর্ঘ হায়াত দান করুক এবং ইসলাম বিজয়ের পক্ষে কথা বলার তৌফিক দান করুক, বলুন আমিন। আজকের মাহফিলের আর একজন সুনামধন্য বক্তা, এই বগুড়ার কৃতি সন্তান, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন, তরুণ প্রজন্মের আইডল,
এই সে মেহেদি হাসান সিদ্দিকী বগুড়া, বিশেষ অতিথিবৃন্দ অনেকগুলি, আল্লাহ সকলকে দিনের জন্য কবুল করুক। স্থানীয় ওলামায়ে কেরামগণ, মঞ্চে বসা সুধীবৃন্দ, আমার পার্শ্বে বসা ভাই মোস্তফা, বিশিষ্ট আলিম দ্বীন, ইসলামী চিন্তাবিদ সহ সামনে বসা মুরব্বিনে কেরাম, হাজী সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইরা, পর্দার অন্তরালে হাজারো মা বোনেরা, প্রাইমারি, মাদ্রাসা, হাই স্কুল, কলেজের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইয়েরা, আজকের এই মাহফিলে উপস্থিত কচি কাচারা এবং প্রচার মিডিয়ার সম্মানিত ভিডিও ম্যান এবং মাইকালা ভাইয়েরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা এমন এক সময় মাহফিলে বসেছি যে সময়ে বাংলাদেশে নির্বাচিত সরকার নাই। কথা ঠিক কিনা? বাংলাদেশে এখন আন্দোলনের সরকার আছে। কিসের সরকার? আন্দোলন। ছাত্র সমাজ আন্দোলন করে যে সরকার কায়েম করেছে, সেই সরকারের নাম কি? প্রধান উপদেষ্টার নাম কি? ডক্টর ইউনূস। বাংলাদেশের মরা মানুষও তার নাম জানে। সারা পৃথিবীতে এত বড় পরিচিত লোক সেই ব্যক্তি আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা। আলহামদুলিল্লাহ। আমি বলতে চাই যে আমার দেশে প্রায় শতকরা 87 জন ইমানদার। আলহামদুলিল্লাহ। শতকরা কতজন? 87 জন ইমানদার। বলুন তো, এই ইমানদারের দেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? বেনামাজি বেশি। কতক্ষণ? তো এই যে 54 বছর ধরে বক্তৃতা হলো, 5,12,000 মসজিদের ইমামতি চললো, 90,000 মাদ্রাসার ইমামতি চললো, 20,000 পীরের তরিকা চললো, 1 লক্ষ বক্তার বক্তৃতা চললো, 2 কোটি 4 লাখ তবলিগের লোক চললো, 1 লাখ বক্তার 15 কোটি শ্রোতা চললো, তারপরে হাজি আছে 25,11,974 জন, এত মসজিদের ইমাম, মুয়াজ্জিন, 8,20,000 মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা, তারপরে আপনারা কাগজ কলমে যোগ করা নাই, কিচ্ছু নাই, হঠাৎ করে কইলেন বেনামাজি বেশি। তার মানে বেনামাজি বেশি আপনার বাড়ির থেকে চিন্তা করছেন যে আমাকে বাড়ির 10 জন মানুষ, তার 2 জন নামাজ পড়ে আর 8 জনই পড়ে না। হ্যাঁ, কথা কোন লেখা? তাহলে আপনার বাড়ির হিসাব দিয়ে বাংলাদেশের রেজাল্ট কি? কথা ঠিক কিনা? তাহলে এইভাবে যারা আমরা মুরব্বী হয়ে যাচ্ছি, অনেকের বাড়িতে 12 থেকে 22 বছর পর্যন্ত যুবক আছে, ছেলে মেয়ে আছে, তারা কি সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ে? এখন পড়ে না। তাহলে এই সন্তানরা যখন বেনামাজি, তখন পিতামাতারা লস খাচ্ছি। আমরা লসে আছি। তো এই লসের থেকে লাভ করা দরকার আছে না নাই? তাহলে এই লাভের বক্তৃতা কোরআনে আছে না নাই? তাহলে এই লাভের বক্তৃতা আমি করবো, আপনি কি শুনতে রাজি আছেন? তাহলে শোনেন আমার ভাইরা, বাংলাদেশের সমস্যা হলো কালেমা পড়বি, অর্থ বুঝবি, কিন্তু কাজ করবে না। বাংলাদেশে নামাজির তুলনায় বেনামাজি অনেক বেশি। এত বক্তৃতা করে লাভ কি? কিন্তু আইন আছে, নামাজ কায়েমের আইন আছে। সে আইন যদি কায়েম না হয়, জিবরাইলও যদি বাংলাদেশে বক্তৃতা দেয়, তাও নামাজি হবে না। তাহলে নামাজি বানানোর আইন আছে কোরআনে, আছে না নাই? সে আইনটার কথা আমি বলবো। এত বক্তৃতা দেওয়া যাবে না। যত বক্তৃতা বাংলাদেশে হচ্ছে, এই বক্তৃতার কোনো অ্যাকশন নাই, কোনো রিয়াকশন ছাড়া অ্যাকশন নাই। আসুন আমরা সবাই মিলে আইনের বক্তৃতা শুনবো। বলুন তো, আইন কয় প্রকার? আইন কয় প্রকার? 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। একটা আল্লাহর আইন আর একটা মানুষের আইন। তাহলে আইন কয় প্রকার হলো? তা আমরা যারা মানুষ হিসেবে দুনিয়া এসেছি, আমাদের সৃষ্টিকর্তা কে? আল্লাহ।
তাহলে আমাদের যিনি বানাছেন তার যখন আইন মানব তখনই আমরা আল্লাহর বান্দা, কথা ঠিক কিনা? আইন না মানলে বান্দা হওয়া যায় না। আইন যদি মানতাম বাংলাদেশের মানুষ, তাহলে নামাজি অবশ্যই বাড়ত, কিন্তু নামাজের আইন আমরা মানি না, যার কারণে বক্তৃতা দিয়া বাংলাদেশে কোনো কাজ হয় না। আমার ভাইয়েরা, এবার মাইক আলা কোনটি ভলেন দাও তো, আস্তে আস্তে মাইক দাবে যাচ্ছে। বক্তা যখন ওঠে তখন ভলিউম দেয়, আস্তে আস্তে টিপে টিপে বন্ধ ইয়া করে। কি হলো আমার ভাইয়েরা? কিয়ামত পর্যন্ত নামাজ কায়েম করো, মসজিদে আযান দাও। কিয়ামত পর্যন্ত যদি এই পদ্ধতি চলে, সমাজে নামাজ কায়েম হবে না। আর নামাজ যদি কায়েম হয়, আমার নবী বলেছেন, যদি কোনো মানুষের সন্তান থাকে নামাজি, এই নামাজি সন্তান বাবা মারা গেল, ওই বাবার কবরের পাশে গিয়া সন্তান যদি বিসমিল্লাহ সহ একবার সূরা ফাতিহা তেলাওয়াত করে আর বিসমিল্লাহ সহ 3 বার যদি সূরা ইখলাস তেলাওয়াত করে, নবীজি বলেছেন ওই সন্তানের আমলনামায় 30 পারা কোরআন খতমের সওয়াব লেখা হয়। এই সন্তান যদি পিতামাতার কবরের পাশে দাঁড়িয়ে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, দেখে দাও দেবে গেল তো। আরো হ্যাঁ, বাস। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে দিয়ে আমাদেরকে শোনায় দিচ্ছেন, দুনিয়ার কোনো নামাজি সন্তান তার মা বাবার কবরের পাশে গিয়া যদি একবার সূরা ফাতিহা 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করে আল্লাহর দরবারে দোয়া করে, আমার নবী বলেছেন ওই সন্তানের দোয়ার বরকতে পিতামাতার কবরের আযাব 40 দিনের জন্য আল্লাহ তাআলা মাফ করে দেয়। কয় দিনের জন্য? 40 দিন। তাহলে নামাজি হওয়া লাগবে। তাহলে বাবা বাঁচে থাকতে সন্তানক নামাজি বানাতে হবে, কিন্তু বাপের বাপও পারবে না সন্তানক নামাজি বানাবে। বহু বহু মসজিদের ইমাম আছে বেনামাজির মাস্টার ওর বেটারা, কতক্ষণ মসজিদে মুয়াজ্জিনি করে 30 বছর ধরে, সারা গ্রামের মানুষ আজান শুনে কয় লর ভরে বুড়া মসজিদ যায়, আর মুয়াজ্জিনের একটা বেটা জুম্মার দেয় না। মেলা বক্তা আছে, মেলা বক্তা আছে, বক্তার বেটা বেনামাজি, কতক্ষণ না গায়। বহু ভরি ভরি বহু মাদ্রাসার হুজুর আছে, তারা মানুষের বেটা গলিয়ে দা মাদ্রাসাত ভালো বানাচ্ছে, আর ওই হুজুরের বেটা শয়তান পকেটত দিয়ে ঘুরিচ্ছে, কতক্ষণ না গায়। এমনি করে আমরা কেউ সন্তানকে ভালো বানাতে পারছি না, কারণ দেশে ভালো হওয়ার, চরিত্র ঠিক হওয়ার আইন নাই, আইন নেই। আমার ভাইয়েরা, বাবা তার সন্তানকে যতই বক্তৃতা দিয়ে সন্তান নামাজি হয় না, বাবা সংসার জীবনে যতই ছেলেকে সংসারের ব্যাপারে ব্যবস্থা করে দিয়ে করে খাওয়ার জন্য দেখা যায় সন্তান ভালো হয় না। কিন্তু দুঃখের বিষয়, আমার আল্লাহ কোরআনে বলছেন তোমাদের পরামর্শ দিয়ে সন্তানগুলি নামাজি হবে না। নামাজি হওয়ার পরামর্শ
আমি আল্লাহ কোরআনে নাজিল করেছি, ওই পরামর্শ যদি পৃথিবীর জমিনে কায়েম করতে পারো, আমার আল্লাহ বলেছেন সমাজে নামাজ কায়েম হতে বাধ্য। আমার আল্লাহ বলেছেন সূরা আল হজ 41 নম্বর আয়াত, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আমার আল্লাহ বলেছেন, ও মুসলমান, যদি তুমি কোনো ভূখণ্ডের প্রধানমন্ত্রী হও, রাষ্ট্রপতি হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় যাও, তাহলে তোমরা 4টা দফা চালু করবে, 4টা আইন চালু করবে। 1 নাম্বার, নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, ন্যায়ের আদেশ করবে, অন্যায়ের বারণ করবে। এই 4টা আইন সমাজে যতক্ষণ কায়েম না হবে ততক্ষণ নামাজ কায়েম হবে না, যাকাত আদায় হবে না, ন্যায়ের আদেশ ন্যায় কায়েম হবে না, অন্যায়ও বারণ করার সুযোগ থাকবে না। কার কথা? আল্লাহর কথা। আমি নামাজের বক্তৃতা দিই, কিন্তু নামাজ যে আইন লাগবে সরকারের, এই আইনের কথা হুজুর রাখবার পারে না। আইনের কথা কলি কয়, তাহলে ওরা রাজনীতি হলো। কথা কয় না পারি কেমন মাই গেলা কোনটি গেল? হ্যাঁ দেন ভলিউম দেন, কি ভলিউমই নাই তো। একবারে 100 সাউন্ড হওয়া লাগবে, কোনো মাইকের সাউন্ড ডাবা যাবে না। কারেন্ট লাগে আরো 4টে লাইন নাও। কি আমি যে কথা বললাম, সন্তানগুলিকে, সকল ইমানদারকে নামাজি বানানোর জন্য দায়িত্ব আল্লাহ দিয়েছেন। ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, সরকারকে আমি দায়িত্ব দিলাম। আমার পক্ষ থেকে সবচেয়ে বড় ধরনের একটা আদেশ আল্লাহ দিয়েছেন, সরকারগুলিকে, যত সরকার বাংলাদেশে 54 বছর হলে কায়েম হয়েছে, একটা সরকার নামাজ কায়েম করে নাই। এই হুজুর মাথা ধোকান কে? আপনি ঠিক বলেন না, মাথা ধোকাবের চেনেটি, মুখ দিয়ে কথা বলা লাগবে, কথা ঠিক কিনা? নামাজ কায়েম করবে সরকার, তাহলে নামাজ কায়েমের সরকারই কোনোদিন বাংলাদেশে কায়েম হয় নাই। বাংলাদেশে সরকার কায়েম আছে মহিলার বল খেলার। কি রে, ক্লাস 9-এর ছাত্রী, ক্লাস 10-এর ছাত্রী, ইন্টারের ছাত্রী, হাফ প্যান্ট পরে, সবুজ গিঞ্জি, পেটত বলে লাল ছাবা আছে, লাল সবুজের পতাকা, বিদেশত যা জিতে আসি, চার টেলিভিশনে বলতেছে যে মহিলা দল এরা বিদেশের মাটিতে গিয়া বাংলাদেশের ভাবমূর্তি গৌরব উজ্জ্বল করেছে। হ্যাঁ কথা কর, কার বিটিক লিয়ে যা খেলে তোরা এত প্রশংসা আনিস? তোর বিটিক লিয়ে গেছিল কোনোদিন? হ্যাঁ কথা কর, কোন নেতার বিটিক খেলায় না, কোন নেতার বেটা বাংলাদেশে লেখাপড়া করে না। যত নেতা আছে বাংলাদেশে, প্রায় নেতার বেটা বিটি বিদেশে পড়ায়। হ্যাঁ কথা কোন জায়গায়? সব নেতার বেটারা বিদেশত পড়ে। আর এই দেশের মধ্যবিত্ত, নিম্নবিত্ত মানুষের সন্তানদেরকে প্রলোভন দিয়ে ওর কেড়ে পাশে চামচাগিরি শিখায়, চামচাগিরি শিখে ওর কেড়ে পাও টিপে দেয়, কথা অনুযায়ী যা কয় তাই শোনে। এদেরকে দিয়া দুনিয়ার অশান্তি সৃষ্টি করে দুনিয়ায়। আর ওই নেতা যখন মরবি, মরার আগে বেটাক বিদেশের থেকে নিয়ে আসে, উই যে এমপি মরবি, ওই এমপির পদত আবার দাঁড়িয়ে দিয়া উই মরে যায়। বাপ যা করিছে বেটারও তাই করে, কথা ঠিক কিনা? আর আমাকে করতে হুজুর কো কি হলো, কথা কর। আর এই সুযোগ বাংলাদেশে দেওয়া হবে না। হ্যাঁ কথা কর, তোমার বেটা বিদেশত পড়ে, আর আমাকে বেটা বেটি এটি পড়ে, চাকরি তো আমাকে দেয় না, ওর কেড়ে বেটা বেটি চাকরি দেয়। আর যত মুক্তিযোদ্ধা ছিল ওর কেড়ে খালি যদি
পানি খিলাতে কোনো মুক্তিযোদ্ধা তার বেটাকেও চাকরি দিয়েছে মোটরা কতক্ষণ আল্লাহ তাআলা কোরআনে বলছেন সরকার ছাড়া নামাজ কায়েম করতে কেউ পারবে না। কার কথা? আল্লাহর কথা। চিৎকার করেন, কার কথা? তাহলে নামাজ কায়েম বাংলাদেশে হোক, এটা কি আপনারা চান? কারা কারা চান? দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে নামাজ যদি সমাজে কায়েম করতে চান, আপনার সন্তান সন্ততি যদি নামাজি বানাতে চান, নামাজি সরকার কায়েম করতে হবে। এটা তো এক নম্বর। আমার দেশে যাকাত কি আদায় হয়? জোরে কর। সুদ আদায়ের জন্য সাইকেল পেলে হুন্ডা পেলে দেয়ার গারদ করে দিচ্ছে। এমন কোনো গ্রাম নাই যে সেটি 14 আনা মানুষ কিস্তির টাকা না লেছে। কি ভাই বসেন না, আপনি বসে আছেন, বসেন। কিস্তির টাকা এইদিকে আছে না নাই? আছে। কয় শাক ভাত খাবো না, গোস্ত খা স্বামীর কথা শুনবো না, ভাঙ্গা করে থাকবো না, ঝড় বাদল মানবো না, কিস্তি দেওয়া বন্ধ করবো না, যায় আন থাকিতে সাহেবের ডিউটি কোনোদিন অমান্য করবো না। কিস্তি মসজিদে ঠিকই আমরা নামাজ পড়ে দেয়, কিন্তু মসজিদের মুসল্লি যদি ভাইবেলা হতো কে কে সুদি টাকা কারবার করেন হাত তোলেন, দেখা যাবে মসজিদের 12 আনা লোক হাত তুলবি। যারা সুদ খায়, এই সুদ দেয়, সুদ হারাম করেছেন কে? আল্লাহ। তে সেই সুদ বাংলাদেশের চলিচ্ছে। হজ উমরা দাড়ি টুপি জুব্বা পাগড়ি দেখলে মনে হচ্ছে জিব্রাইল হেঁটে যাচ্ছে। হ্যাঁ হুজুর, কি সুদি টাকার বিরুদ্ধে কথা কন না গা? আল্লাহ কোরআনে বলছেন আহাল্লাল বাইয়া হাররামার রিবা, ব্যবসা হালাল সুদ হারাম। কে করেছেন? আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলুর রিবা, ঈমানদাররা সুদ খায় না। কার কথা? আচ্ছা বলুন তো ভাই, কেউ যদি ওযু করে বাই ছাড়ে, ওযু থাকে না। কথা জোরে কওয়া লাগবে। একটা মূর্খ মানুষ, একবারে মূর্খ মানুষ অজু করছে, ওই মসজিদের অজুখানাতে অজু করে, ওখান থেকে অজু করে আসে মসজিদে ঢুকতেছে। ঢোকার আগে বাংলাদেশে মসজিদে কি সব মানুষ জুতা বাইরে রাখে? এই রাখে? কেন রাখে না? দেখছেন মোর দানে ভারে। যে দেশে লক্ষ লক্ষ হাজার হাজার প্রশাসনিক কর্মকর্তা আছে, হাজার হাজার নেতা আছে, অফিসার আছে, সব আছে, 54 বছর ধরে মসজিদে জুতা চুরি বন্ধ হয়নি। যাই জুতা চুরি বন্ধ করার পারেনি, ই কি সুদ হারাম করবে? বাংলাদেশের মুসল্লিরা মসজিদে যখন ঢোকে জুতা নিয়ে, ওই মসজিদের মধ্যে মুসল্লি ঢোকার আগে জুতা ঢুকায়। জুতাতে এইভাবে ধরে না, যদি কাদো থাকে জুতার তলার তাহলে জামাত ভরবি, সেই জন্য মুসল্লি করে কি এইভাবে জুতা ধরে। তার মানে কি মুসল্লি ঢুকেইনি, আগে জুতা ঢুকাই। বাংলাদেশের জুতা কি কি দামি জিনিস বা কি কতক্ষণ টাকা। তাহলে এই জুতা আবার রাখিতে সামনে, সামনে জুতা রাখছে, রাখার পরে এই জুতার সামনে রাখিছে। অনেক মুসল্লি আছে তারা চোখ মুজে নামাজ পড়ে, পরে কি পড়ে না। এখন চোখ মুজে সেজদাত গেছে, আবার ওই সেজদাত থেকে উঠে আবার ওই চোখ মেলে দেখে জুতো আছে নাকি। বাংলাদেশে একটা মুসল্লি নামাজও পড়া লাগবে, জুতো পাহারা দেওয়া লাগবে। হ্যাঁ কতক্ষণ নাকি আপনি এই বাংলাদেশের সংসদে মসজিদে জুতো চুরি হয় কোনোদিন আলোচনা করেনি। হ্যাঁ কতক্ষণ নাকি আপনারা সংসদে কোনোদিন আলোচনা করছে জুতা চুরি, হুন্ডা চুরি, গরু চুরির কথা কথা? ওটিতে ওরা ওরা খালি মারামারি আর হুড়াহুড়ি, অন্য কোনো কাম নাই। সালাম আলাইকুম।
আপনার নাম কি? কর্নেল এই যে আপনি তো দেরি করছেন কেন? দেরি না, আমি ঠিক সময় আসছি, আমাকে দেরি করে আনছে না। আহারে এলে মানে এগুলো অতিথি পরিচয় না বলে বা কর্নেল মানুষ সেই কর্নেল অলির সাতকারি বোধ আপনি। আল্লাহর ঘরে ঢোকার মানুষ আমি। মার হাবা আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ওনার হায়াত দারাজ করুক, বলুন আমিন। তাহলে আমি কি বলছিলাম? যে দেশে 87% ইমানদার, এতগুলা নেতা, এতগুলো পুলিশ, এত বিডিআর, আর্মি, এত ইমাম, এত বক্তা, এত পীর, এত তবলিগ, এত জামাত, এত ইসলামী দলের লোক, এত ইমানদার, সেই দেশের মসজিদে জুতো চুরি হয় কি? তাহলে এই জুতো চুরি যে দেশত বন্ধ হয়নি, এই দেশের জীবনে সুদ বন্ধ করতে পারবে না। ভাইরা আমার, দেশে যে সুদ চলছে, আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, একজন অশিক্ষিত লোক, মূর্খ মানুষ, মসজিদের অজুখানার থেকে অজু করে এসে মসজিদের তার জুতার নিরাপত্তা দেওয়ার জন্য কোমর ছাপড়িয়ে পায়ের কাছ থেকে নিয়েছে, নেওয়ার সময় পেছনের রাস্তা দিয়া বাতাস বেরিয়ে গেছে। এই অশিক্ষিত লোক জীবনে কি ওই অবস্থায় মসজিদে ঢুকবে না, আবার উজু করতে যাবে? ওই আবার উজু করবে যাবি না? ওই শুনবি ভাই আমার বাতাস বাড়াতে উজু করা লাগবে, শুনবি? ওই মূর্খ লোক জানে যে কাম হচ্ছে শব্দ হয়নি, গন্ধ বাড়ায়নি, অতএব আমি যে কাম করছি অজু নাই। ওই আবার ঘুরে গেছে অজু জায়গা, যা যে লোকের কাছ থেকে উঠে আসছে ওই লোক বলছে ভাই তুমি না এক্ষুনি অজু করে গেলে, তোমার আবার ঘুরে আসার কারণ করছে সমস্যা। তাহলে একটা মূর্খ মানুষও জানে যে অজু করার পর বাই ছাড়লে অজু নষ্ট হয়ে যায়, থাকে না। তাহলে রোজা করে কেউ যদি দুপুরবেলা 1 প্লেট ভাত খায়, আর রোজা থাকবে? হ্যাঁ কতক্ষণ আপনি নামাজ শুরু করেছেন, সূরা ফাতিহা পড়া হয়ে গেছে, এর মধ্যে আপনার এক ছেলে বলতেছে আব্বা পশ্চিম পাড়ার রায়হান আমাকে একটা গরু খরচ দিচ্ছে। তখন যদি আপনি নামাজের ভেতর থেকে কন বাবা রায়হানক একটু দাঁড়াবের ক, আমি নামাজ পড়ে বাড়াচ্ছি, এই নামাজ থাকবে? না না সার নামাজ থাকবে? না।